এখন আমাদের সাথে লাইনে আছেন রিফাত হোসেন। তিনি লাইনে আছেন। আসসালামু আলাইকুম রিফাত হোসেন সাহেব। ওয়ালাইকুম সালাম। আপনি আপনার প্রশ্নটি করুন। আমি শাহনুজিয়াল থেকে রিফাত। প্রজেক্টের মাধ্যমে আমরা প্রায় 40 জন দেখতেছি। আমার প্রশ্নটি হচ্ছে, ইমাম মাহদী আলাইহিস সালাম এই পৃথিবীতে পুনরায় জন্মগ্রহণ করবেন, তিনি কেন আসবেন এবং আমাদেরকে কি শিক্ষা দেবেন, কেন মানতে হবে, তাকে কেন মানতে হবে? জি, ধন্যবাদ আপনাকে। তিনি কেন আসবেন, মুসলমানদেরকে কি শেখাবেন, আর কেন মানতে হবে, আমি মোহাম্মদ মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখছি। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। তার আগে আমরা নাজেল বা নজুল শব্দ নিয়ে যে একটা আয়াত সম্পর্কে আমরা নিশ্চিত ছিলাম না কোন সূরার আয়াতটি, যে প্রশ্নকারী বলেছিলেন যে ঈসা আলাইহিস সালামের জন্য নজুল বা নাজেল শব্দ ব্যবহার হয়েছে, আর এটি তিনি ইশারা করতে চেয়েছেন যে এই শব্দ উপর থেকে আসার জন্য ব্যবহার হয়। তা আমি বলেছি যে এই শব্দ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার হয়েছে কোরআন শরীফে, কিন্তু তিনি আকাশ থেকে আসেননি, তিনি হযরত মা আমেনার গর্ভে জন্মগ্রহণ করেছেন। এটি ব্যবহার হয়েছে, এই শব্দটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সূরা তালাক, কোরআন শরীফের 65 নম্বর সূরা, আয়াত নম্বর 12 এবং 13-তে। আয়াত নম্বর 12-তে আছে যে আয়াতের শেষের দিকে কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা, এটি হ্যাঁ আমাদের রাইট 11 নম্বর আয়াত। এখানে আছে যে আল্লাযীনা আমানু কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা, যে আল্লাহ তাআলা তোমাদের প্রতি জিকির নাজিল করেছেন। জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিকির বলা হয়েছে। জিকির অর্থ কি? পরের আয়াতে আছে, জিকির মানে রাসূলান, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ, যিনি তোমাদের সামনে আল্লাহ তাআলার আয়াত পাঠ করে শোনান, মুবায়্যিনাতিন, স্পষ্ট। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা এখানে আনজালাল্লাহ শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ তাকে নাজিল করেছেন। এই পৃথিবীতে জন্মগ্রহণ করা সত্ত্বেও এই শব্দ তার জন্য ব্যবহার হয়েছে। ঠিক একইভাবে ঈসা আলাইহিস সালামের জন্ম এই পৃথিবীতে হবে, কিন্তু তার গুরুত্বের নিরিখে তার জন্য হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজুল শব্দ ব্যবহার করেছেন। এখন প্রশ্ন হলো, ইমাম মাহদী এসে কি করবেন? জি, কেন মানতে হবে? ঈসা আলাইহিস সালাম এসে কি করবেন, তাকে কেন মানতে হবে? যেভাবে আমরা স্পষ্ট করছি এখানে যে ঈসা আলাইহিস সালামের আগমনের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পুনর্জীবনকে সম্পর্কযুক্ত করেছেন। আমি হাদিস শুনিয়েছি একটু আগে যে রাসূলুল্লাহ বলেছেন যে সেই উম্মত ধ্বংস হবে না যার প্রারম্ভে আমি, শেষের দিকে ঈসা আসবেন। এর অন্যভাবে অর্থ করা যায় যে ঈসা যদি না আসে ধ্বংসের আশঙ্কা থাকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছে যে এই ঈসা যখন আসেন তখন তোমরা তাকে মানবে। সেই ঈসার আরেকটা উপাধি হলো মাহদি। তিনি বলেছেন লাল মাহদিউ ইল্লা ঈসা, যে ঈসা ব্যতীত কোনো মাহদি নেই। তো এই ঈসা আসলে বলেছেন যে তোমরা তার আগমনের সংবাদ শোনা মাত্রই তার কাছে যাবে এবং তার হাতে বয়াত করবে, অলাও হাবওয়ান আলা সালজ, তো বরফের পাহাড়ের উপর দিয়ে যদি হামাগুড়ি দিয়েও যেতে হয় তার কাছে যাবে। অর্থাৎ তাকে মানা খুব কঠিন কাজ হবে। যেভাবে আজকে আমরা জানি যে ইমাম মাহদীকে যখন কোনো ব্যক্তি গ্রহণ করে তাকে বরফের পাহাড়ের চেয়ে অনেক সময় বড় সমস্যার সম্মুখীন হতে হয়। আত্মীয় স্বজন, পরিবার পরিজন সব কিছু সবাই তাকে ছেড়ে দেয়। অনেক সময় তার জব থেকে, চাকরি থেকে বহিষ্কার করা হয়, সম্পত্তি থেকে তাকে বিতাড়িত করা হয়, বঞ্চিত করা হয়। তো এই হলো বরফের পাহাড়, এই হলো সমস্যার পাহাড়। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন এই পৃথিবীর সব কিছু বিসর্জন দিয়ে হলেও আমার মাহদী এবং ঈসাকে মানবে, কেননা তার সাথে ইসলামের পুনর্জীবন, পুনর্জাগরণ, পুনরুজ্জীবনের সম্পর্ক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা এই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন ইসলামকে অন্যান্য ধর্মের উপর জয়যুক্ত করার জন্য, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। এই কোরআন শরীফের সূরা তওবাতে এই আয়াত আছে, সূরা সাফে এই আয়াত আছে, সূরা ফাতহাতে এই আয়াত আছে, কিছু শব্দের তারতম্যের সাথে। কিন্তু সব মুফাসসির লিখেছেন যে ইসলামের এই বিজয় ঘটবে এই ঈসা যখন আসবেন, মাহদী যখন আসবেন তার যুগে। তো ঈসা মাহদী তো দুনিয়াতে আসবেন ইসলামকে জয়যুক্ত করার জন্য অন্য ধর্মের উপর, আর আমি বলি যে আমার মানার দরকার নেই। তো এটি তো কোনোভাবে যুক্ত হলো না। এমন আচরণকে কোরআন শরীফ বিবেক বুদ্ধিহীন আচরণ আখ্যা দিয়েছে। তো আমি মনে করি যথেষ্ট এটা।